আমাকে অনেক অত্যাচার করছে, অনেক মারধর করছে। তার থেকে বেশি কষ্ট দিয়েছে আমার খাবারে। আমাকে সারাদিনও খাবার দিত না, শুধু একটা রুটি দিত কোনো রকম। কোনো জায়গায় কোনো টাকাও পাইছি না, শান্তিতে থাকতেও পারছি না, খাইতেও পারছি না। আমি সৌদি আরবে যাইয়া আমি জানি, বিশ্বাস করি সেই আমাকেই দেয় বিপদে বলে। সৌদি আরবে নিজের ওপর অকথ্য নির্যাতনের বর্ণনা করছিলেন এই নারী। তিনি তো তাও কথা বলতে পারছেন, আর এই যে রিজিয়া বেগম, তিনি কথা বলেন না। তিনিও ভাগ্য বদলাতে সৌদি আরবে গিয়েছিলেন, ফিরেছেন মানসিক ভারসাম্য হারিয়ে। দালাল আমাকে যেভাবে বলে, আমি তাতে মনে করছিলাম যে না, যে সে আমাকে বললো যে অফিসের ভিসা, ওইখানে মেয়েরা আছে, অনেক বাঙালি আছে, তাদের কাছে থাকবা এবং সকালে যাবো, বিকালে এসা বিকালে নিয়ে আসবো, এরকম কাজ। আমি বিশ্বাস করে চলে যাই। পরে এখান থেকে যখন আমরা যাই, মানে এখান থেকে যা বলো ওইখানে যে আমরা তা কিচ্ছু পাই না। আমি সেরকম কিছু পাইনি, না পাওয়াতে আমাদের নিয়ে একটা অফিসে রাখলো, ওইখানে 2-3 দিন রাখা আমাদের আরেকটা অফিসে নিয়ে সৌদিদের কাছে দিয়ে দিল। তখন আমি ওখানে বাঙালি ভাইরে বলি যে ভাই আমাদের তো, আমার তো এটা বলে নিয়ে আসলো, তাহলে আমাকে আবার দিতেছেন কেন? আমি তো কোনো ভাষাও জানি না। তখন বলতেছে যে তুমি 2-3 দিনের রেখে যাও, ওইখান থেকে তারপর তোমার নিয়ে আসবো। তারপর আমাকে পাঠায় দেয়, আমি তার কথা শুনে চলে যাই। কিন্তু যাওয়ার পর আমাকে আর কেউ খোঁজ খবর নেয় না, দালালও একটা ফোন দেয় না, ওইখানের অফিসেও একটা ফোন দিয়েছি কেন যে আমি বাচ্চা আছি না আমি মরে গেছি। পরে আমি তাদের সাথে মোবাইলে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসে কথা বলি, তারা আরবিতে শুনে। পরে এক প্রকার আমাকে অনেক ধমক দেয়, অনেক কিছু বলে, অনেক গালি দেয়। তখন আমাকে বলে যে তারা 10,000 রিয়াল দিয়ে আমাকে নিচ্ছে এবং আমার 3 মাসের বেতনও দিচ্ছে, কিন্তু আমি কিচ্ছু পাইনি। ওটারও আমার টাকা দিয়ে আমি বিদেশ চলে গেছি, মেডিকেলের টাকাটাও আমি দিছি। পরে তার সাথে এই ব্যাপারে কথা বলি, বলি যে আমার যে অফিস থেকে আনছেন ওই অফিসে দিয়ে আসেন। তারা বলতেছে তোর টাকা দিয়ে আনছি, আমরা দিতে পারবো না, আমি দিব না, এরকম কথা। অনেক নির্যাতন করে। লাস্টে আমি সইতে না পাই, আমি ওখান থেকে পালাইয়া যাই। এখান থেকে পালাইয়া যেয়ে পরে মদিনায় থাকি কয়দিন। এখানে অনেক কষ্ট করি, মানুষের পাউটা টিপকা দিয়ে করি, অনেকে উমরা করে মহিলারা। পরে মহিলারা, আমি তো তাদের ভাষা বুঝি না। পরে এখানে বাঙালি আপা আছে, তার কাছে বললাম, বলে যে মক্কায় যাও, যাইয়া পুলিশের কাছে ধরা দিলে তোমার দেশে পাঠিয়ে দেবো। মদিনা থেকে মক্কায় যাবো, টাকা নেই। ওইখানে এক আপার সাথে আমার আর এক আপা পরিচয় করায় দেয়। সে আমাকে বলে যে আমি বাসা বাড়ি কাজ করি, তুমি আসো। এই কথা বলে আমার নিয়ে দিয়ে সেও আমাকে টর্চার করে এবং এক পর্যায়ে আমাকে সে আমাকে রুমের ভিতরে আটকে অনেক টর্চার করে, অনেক নির্যাতন করে শেষকালে আমাকে ফেরত কাছে দেয়। ওখানে না পারছি কেটে কইতে, না পারছি শুনছি, অনেক অত্যাচার করছে, অনেক নির্যাতন, অনেক মারধর, অনেক কিছু করছে ওরা। করে লাস্টে আমাকে দিয়ে খারাপ কাজ করেছে। মারানোর পরে ওখান থেকে আমি কোনো রকম আবার পালাই আমি মক্কায় যাই। যাওয়ার জন্য পুলিশের কাছে ধরাও দিই, পুলিশ আমার ফিঙ্গার রেখে আমাকে ছাইড়া দেয়। পরবর্তীতে কি করবো, আবার এরকম এক জায়গায় আরেকখানে যে আবার ফাঁসছি, সেও আমাকে কিভাবে বললা নিছে ভালো কথা কইয়া। আমি জানি, বিশ্বাস করি, সেই আমাকে এই দেয় বিপদে বলে। তার কাছেও গেছি, সেও আমাকে এরকম করলো, অনেক অত্যাচার করলো, অনেক করলো। সেও আমাকে দিয়ে খারাপ কাজ করাইলো।
আমি কোনো জায়গায় কোনো টাকাও পাইছি না, শান্তিতে থাকতেও পারছি না, খাইতেও পারছি না। আমি সৌদি আরবে যাইয়া সৌদি আরবে প্রায় 40 লাখ বাংলাদেশি রয়েছে। সেখানে তাদের আইনি সুরক্ষার কথা বারবার বলা হচ্ছে। এ বিষয়ে দুদেশের মধ্যে একটি চুক্তিও হয়েছে। তবে প্রবাসীদের প্রশ্ন, সেই চুক্তি কবে বাস্তবায়ন হবে?